৩,০০০ ফুট ওপরে ওঠা উড়োজাহাজের ভেতরে ঘটে গেল এক ঘটনা, যা আবারও প্রশ্ন তোলে নারীর জন্য কি নিরাপত্তার কর্মস্থল, এমনকি তা যদি হয় আকাশপথেও। পহেলা মে ২০২৫ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি অভ্যন্তরীণ ফ্লাইট ঢাকা থেকে সিলেট হয়ে দুবাই যাচ্ছিল। সেই ফ্লাইটেই এক নারী কেবিন ক্রু অভিযোগ করেন তিনি হয়েছেন যৌন হয়রানির শিকার। অভিযুক্ত একই ফ্লাইটের চিফ পার্সার আব্দুর রহমান সুমন। অভিযোগ অনুযায়ী তিনি ওই নারী কেবিন ক্রুর শরীরের নানা স্পর্শকাতর স্থান নিয়ে নোংরা মন্তব্য করেন। আবার ভদ্রতার ভেষ ধরে বলেন, আমি তোমার বাবার মতো, আমি তো তোমাকে বিছানায় রাখছি না। যার ফলে মানসিকভাবে ভেঙে পড়েন ভুক্তভোগী। তবে মানসিক যন্ত্রণা সত্ত্বেও দায়িত্ব অবিচল থাকেন তিনি। একজন পেশাদার হিসাবে তার কর্তব্য পালন করে যান। এই ঘটনার পর ৪ জন নারী কেবিন ক্রু মিলে লিখিত অভিযোগ দাখিল করেন বিমানের গ্রাহক সেবা বিভাগে। তারা আশা করেছিলেন বিচার, শুনানি, নিরাপত্তা। কিন্তু অভিযোগ উঠেছে, অভিযোগ তুলে নিতে তাদের উপর চলে আসে চাপ, এমনকি হুমকিও। বিমানের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ঘটনা জানা সত্ত্বেও অভিযুক্তকে আবার দায়িত্বে ফিরিয়ে আনা হয়েছে, যেখানে অতীতে অন্যদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছিল। এখানে প্রশ্ন উঠছে, অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেবে কে, তদন্ত করবে কে, আর সবচেয়ে বড় কথা, একজন নারী তার সম্মান ও নিরাপত্তা নিয়ে কর্মস্থলে দাঁড়াতে পারছে না কেন? তথ্য বলছে এটাই প্রথম নয়। অভিযুক্ত পার্সার সুমনের বিরুদ্ধে অতীতেও উঠেছিল একাধিক মৌখিক অভিযোগ। এমনকি চাকরির শুরুর দিকে একবার শাস্তিও পেয়েছিলেন তিনি। বিশ্লেষকরা বলছেন, এই ধরনের ঘটনাগুলো কেবল ব্যক্তিগত নিপীড়নের উদাহরণ নয়, এগুলো প্রতিনিয়ত ঘটে চলা একটি নীরব সংস্কৃতির ফল, যেখানে প্রভাবশালী ব্যক্তিরা থেকে যান অদৃশ্য নিরাপত্তার চাদরের নিচে, আর ভুক্তভোগীরা লড়েন একা, মানসিকভাবে বিপর্যস্ত হয়ে। এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন ভুক্তভোগী নারী। তার কণ্ঠে শুধু ব্যক্তিগত কষ্ট নয়, প্রতিধ্বনিত হচ্ছে কর্মক্ষেত্রে সব নারীর নিরাপত্তা ও সম্মানের আহ্বান। একটি প্রশ্ন আমাদের সবার জন্য, আকাশে উড়ে যাওয়া একটি ফ্লাইট হয়তো গন্তব্যে পৌঁছে যায়, কিন্তু একজন নারীর আত্মমর্যাদা, সেটি যদি একবার মাটিতে পড়ে, তাহলে আসলে কোন দিকে যাচ্ছে আমাদের সমাজ? আব্দুল্লাহ রাফসান জনি, ঢাকা প্রকাশ।